কিরে বান্টি, কালকে না তোর ফাইনাল এক্সাম? তাহলে এখানে তুই কি করছিস? দাঁড়া, আমি আসছি। তো বল, তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? আমি আসলে একটু বাইরে এসেছিলাম, কারণ এই যে একটু খেলতে এসেছিলাম আর কি। না না, মানে ওই যে পাশের দোকান থেকে একটু কলম কিনতে, মানে মাঠের দিকে। না না, কি বলি? তাহলে এবার বুঝলাম তোর মাঠের দিকে না কলম খাতার দিকে। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি বাসায় গিয়ে পড়তে বস। ঠিক আছে, যাই তাহলে। আর কি করব, যা, ধরা পড়ে গেলে যা হয়। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, বাসায় এসে পড়লাম। দেখ, আজকে একটু ভিকি সোনুর সাথে খেলবো ভেবেছিলাম, আর ভালোই লাগে না। টুইঙ্কেলকেও বললাম যে ডান্স কম্পিটিশনে আসার জন্য। দেখ, যাক, যখন ভাই পাঠিয়ে দিল তাহলে পড়েই নেই, আর কি করার। তো আমার তো সিলেবাসই হয়নি, আমি তো একটা সিলেবাসও কমপ্লিট করিনি। এখন যে আমি কি করি? যদি আমার ভাইটা জানতে পারে তাহলে তো সারা বাড়ি মাথায় করে উঠাবে, আর ভালো লাগে না। কি বাবা, তুমি এসেছো? ও, তোমার তো কালকে মনে হয় ফাইনাল এক্সাম। যাও যাও, তাড়াতাড়ি পড়তে বসো। আর এখন মনে হয় ঘড়িতে কত, রাত 9টার মতো বেজে গেছে। তোমার ভাই তো সেই কখন গেছে, সেই তোমার সাথে দেখলাম রাস্তায় ঝগড়া করতে করতে গেল। রাত 9টা বেজে গেল, এখনো আসছে না। যাক, তুমি পড়তে বসো, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আর কি করব? তাছাড়া আমার বড্ড ঘুম পেয়েছে। যাই, পড়াশোনা করতেই বসি। যদি এভাবে আরামে ঘুমিয়ে থাকতে পারতাম তাহলে যে কি ভালো লাগতো। থাক, পড়তেই না হলে বসি, আর ভালো লাগছে না। যাই, বইটা নিয়ে একটু পড়তে বসি। যাই তাহলে, এখন বই নিতে হবে। কোন দেশকে যে সেই কবে বই তুলে রেখেছিলাম, এখন তো তাও মনে নেই। যাই, একটা বই নিয়ে পড়তে বসে পড়ি। মুক্তিযুদ্ধ কবে হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে। তারপরে পলাশী যুদ্ধ কবে হয়েছিল? পলাশী যুদ্ধ হয়েছিল 1731 সালে। হয়েছিল 1972 সালে। পরে ক্রিকেটে মোট 12 জন খেলতে পারে। পরে আরে কি জানি ক্রিকেট মাঠ গোল হয়, ফুটবলের মাঠ চতুর্ভুজ, ধমচা ত্রিভুজ হয়। কি ব্যথা, ওরে বাবা রে, কি ব্যথা। যাক, তাহলে আমার পড়া একটু কমপ্লিট হয়েছে। তাহলে এখন যদি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে আমি পারবো। দেখ, এবার বড় ভাই আসুক, আমি সব প্রশ্নের উত্তর একবারে বলে দিতে পারবো। তাহলে রাতে পরীক্ষার আমার সবচেয়ে ভালো হবে। এই বান্টি, আমি এসেছি, আমাকে দেখতে পাচ্ছিস? কি হলো তোমার, এত জোরে চিৎকার দেওয়ার কি আছে? আমি তো লাফিয়ে লাফিয়ে উঠলাম। তার আগে বল, তোর কি পুরো সিলেবাস শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমিও জানতে চাই, আমি এতক্ষণ বাইরে ছিলাম, তুই কি লেখাপড়া কমপ্লিট করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমিও জানতে চাই।
ওকে আমি অনেকবার বলেছি পড়তে বস পড়তে বস, ও পড়তেই বসে না। বান্টির বাবা, তুমি একটু ওকে জিজ্ঞেস করো তো প্রশ্নগুলো। না না, শুধু বাবা কেন, আমিও প্রশ্ন জিজ্ঞেস করব। দেখি ও কি পড়েছে, আজকে ওর পিঠের চামড়া উঠিয়ে ফেলবো। তোমরা আমার সাথে এরকম করছো কেন? আমি তো সব প্রশ্ন পড়েছি, তোমরা এরকম করছো কেন? দরকার হলে আমাকে দিয়ে দেখো, তোমার আমি জানো আমি 1 মিনিটে সব উত্তর পড়ে দিয়েছি। আগে পারলে জিজ্ঞেস করে দেখো, আমাকে শুধু শুধু বকে। তাই নাকি? তাহলে বল, মুক্তিযুদ্ধ কবে হয়েছিল? এটা তো একবার 1771 সালে। ওরে বাবা, তাহলে বলতো পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? আরে এটা তো 1731 সালে। ও তাইলে তো তুমি পড়েছো। এখন আমি এমন একটা প্রশ্ন বলবো তুমি পারবেই না। বলো তো, ক্রিকেট টিমে কয়জন খেলতে পারে? মাত্র 12 জন। এটা আবার জিজ্ঞেস করতে হয়? আচ্ছা বলো তো, ক্রিকেট মাঠ কি আকার? এতক্ষণ আমি এরকম করেছিলাম ভেবেছো আমি কিছু পড়িনি? ক্রিকেট ম্যাচ চতুর্ভুজের হয়। কি সরি, ক্রিকেট ম্যাচ বৃত্তের মতো হয়। বাহ বান্টি, অনেক তো প্রশ্নের উত্তর দিলি। তাহলে এটা পেরে দেখা, বলতো ক্রিকেট মাঠ কি আকার? আমার তো মনে হচ্ছে তোমরা তিনজন অনেক বোকা। এটা আবার কেউ জিজ্ঞেস করে? ফুটবল মাঠ তো চতুর্ভুজ আকার হয়। তাহলে বলতো চমচা কি আকৃতির? চমচা তো ত্রিভুজ। এটা আবার জিজ্ঞেস করে? কেরে বান্টি, তোর পরীক্ষা কেমন হয়েছে এখন? আরে চিকু দাদা, কালকে যা যা আমি পড়েছি আজকে তাই আসছে। আমি একবারে খাতা ছিঁড়ে ফেলেছি, এত সুন্দরভাবে লিখেছি আমি। দেখিস এবার আমি ফার্স্ট ক্লাস হয়েই ছাড়বো, না হলে আমার নাম বাঞ্জি না। বাবা, তাই নাকি? আচ্ছা দাদা, কালকে না তোর এক্সাম? তুই কি পড়েছিস? আল্লাহ, আমি তো পড়ি নাই। আল্লাহ, আমার তো সিলেবাস কমপ্লিটই হয়নি। এখন কি করব আমি? হ্যাঁ বলো, কি হয়েছে? আমি আসছি, ব্যাপার না। হ্যাঁ আমি এখনই আসছি। কিন্তু ওকে ফোন দিল কখন? আমি তো ফোনের আওয়াজই শুনলাম না। মানে কোনো একটা ঝামেলা আছে। ঠিক, যাই আমি তাহলে আম্মুকে বলে আছি যে ওর সিলেবাস কমপ্লিটই হয়নি। না জানো দাদা ভাই না, সিলেবাস কমপ্লিটই হয়নি। হ্যাঁ আচ্ছা রাখছি, কালকে কথা হবে। কি হয়েছে মা? এই তোর নাকি সিলেবাস কমপ্লিট হয়নি, এই যে তোর দাদা বলছে, তোর ভাই বলছে ছোট। না না মা, আমার সিলেবাস কমপ্লিট হবে না কেন? না মা, ওর সিলেবাস আসলেই কমপ্লিট হয়নি, ওকে কেউ ফোনই করেনি। আমি ওকে বললাম তোর সিলেবাস কমপ্লিট হয়েছে, ও কাউকে ফোন করলো না, কেউ ওকে ফোন করলো না। ও ফোনে কার সাথে জানি কথা বললো, আমি বুঝতেই পারলাম না মা। থাক, কোনো সমস্যা নেই। কালকে তোমার সাথে যা করেছি আজকে ওর সাথেও তাই করব। হা 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 হা। না, এটা হতে পারে না।